शायर फरमाए सबको अपना करके देखा रब को अपना करके देखे जिक्र दुनिया करके देखा जिक्र खुदा करके देखे ओ दुनियार बंदार बंदी अपन सारा दुनियार মানুষ আপন বানাইলাই তোমার গার্লফ্রেন্ড আপন বানাইলাই বয়ফ্রেন্ড আপন বানাইলাই তোমার স্বামী আপন বানাইলাই স্ত্রী আপন বানাইলাই মারে আপন বানাইলাই বাবারে আপন বানাইলাই কেউ তোমার আপন হইলা না সামান্য স্বার্থ বেড়া লাগার লগে লগে তোমার মা তোমার নাই তোমার বাবা তোমার নাই তোমার ভাই তোমার নাই তোমার আত্মীয় কেউ তোমার নাই একটা বার আমি আল্লাহ তাআলা তুমি তোর আপন বানাইয়া দে আমি আল্লাহ কোনদিন কি করে ঢুকালে আমি আল্লাহ যদি তোর মায়ার আর মাহবুব পিয়ারা বান্দার বান্দি বনে যায় আমি আল্লাহ তোর জীবনে ঢুকা দিতাম না সুবহানাল্লাহ सबको अपना करके देखा रब को अपना करके देखे जिक्र दुनिया करके देखा जिक्र खुदा करके देख दुनिया सारा जिक्र करलाय परामर्श करलाय मशवरा करलाय किला बिल्डिंग बनाइता है किला गाड़ी होइता है किला बाड़ी बनाइता है किला बिजनेस करता है बलाखाना करता है और সেই সমস্ত কিছুর মধ্যে কিছু তোমার হইল না ফার্ম দেওয়ার লগে লগে আদায় রেকর্ড দেওয়ার লগে লগে তুমি ডেট ফুটি হয়ে যায় শুধুমাত্র 3.5 হাত খবরের টাকার মালিক তুমি হয়ে যায় আর 3 খান খাবরের মালিক হয়ে যায় ঠিক কিনা যে খাবর তোমার শরীরে দেওয়া হইব যে খাবরের মধ্যে তোমার পকেট থাকতো না কোনো বোতাম থাকতো না ও মুসলমান কোটি কোটি টাকার মালিক করে অত আল্লাহরে ভালোবাসে কিয়ামতের ময়দানে কি একটা বার তোমার চিন্তা লাগে না अल्लाह को शायरे फरमाए जिक्र दुनिया करके देखा जिक्र खुदा करके देख दुनिया सारा जिक्र कर ले बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في جل جلاله عم نواله في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وقال الله تعالى في آية أخرى كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وعن النبي صلى الله عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجنة غرفا ترى ظهورها من بطونها وبطونها من ظهورها قالوا لمن هي يا رسول الله صلى الله عليه وسلم قال لمن أطاب الكلام وأدام الصيام وصلى بالليل والناس نيام أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত আজকে দিনে জলসার সভাপতি সাহেব হযরত মুরব্বিয়ান ইজরাম মাসুম বসি যুবক তরুণ বন্ধুরা মাইকের
মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়ে হাউসের ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা পর্দায় বসা সম্মানিতা মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইস্তগফারুল্লাহ দুরুদ সালামের জবাব দেওয়া ওয়াজিব আর সালাম দেওয়া সুন্নাত। সালাম তো আমি দিছি, আপনারা বোধহয় টুটু লড়াইছেন। সালাম একজনে দেওয়ার পরে যদি আপনারা টুটিটা না লড়ে বাইরে করে টেবুল বান করে মাইকের সামনে দিয়ে আনছে টেবুল দিক দাও টেবুল তুমি হাম লই ওগুলো মাই নিছে ওখানে আসলাম। সালাম দেওয়া সুন্নাত আর সালামের জবাব দেওয়া ওয়াজিব। করে মাতিবা আমার ওয়াজ বলা আমি ওয়াজ করতাম, আপনারা বলতে আপনারা ওয়াজ করতে আমি বলতাম রাজি আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলতে ইনশাআল্লাহ কি বলবো ইনশাআল্লাহ বেশ আগে ইস্তগফারুল্লাহ দুহর নামাজ দিয়ে বারোশান করতে কিয়া আর আপনারা বসতে বসতে 7টা 10 বাজে গেছে, বহু দূরে থেকে গেছে প্রায় মুসাফির আমি। আর এই ডোমিনিকান আমার জীবনের ফার্স্ট আমার জন্মার পরে আমি ওয়াইফ ভাবলাম যে দলসরার জীবন আল্লাহ আমার খামান্য দিয়ে রাখছো, এখন আল্লাহ তাআলা সহি সালামতে আমার জানি আপনারা জীবনে পৌঁছাইছেন। একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ইস্তগফারুল্লাহ আমার বুজুর্গ এমন এক জবানাত আমরা আজকে একত্রিত হয়েছি যে জবানা এখান ফিতনা ফসাদের জবানা, হিংসা বিদ্বেষের জবানা। ভাই বোন মিলে ভাই সহ্য করতে পারে না, মা সুখী হইলে বাপ সহ্য করতে পারে না, মা ঠিক আছে ঠিক না? এই জবানাত আল্লাহ তাআলা 2020 ইংরেজি 22 মাস থেকে হইয়া প্রায় আপনারা আমারে নভেম্বর পর্যন্ত স্তব্ধ করিয়া গরম হইতে বন্দি রাখছেন। এরপরে আল্লাহ তাআলা দয়ার ইহসান করিয়া মায়া করিয়া আপনারা আল্লাহ ইমানদার মুসলমানদের জন্নতের টুকরা মসজিদের কোর্টে কেন্দ্র করিয়া তিনি জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। তাই সেই মহানবুল ইজ্জতুল জালাল দরবারে লক্ষ কোটি শুকরিয়া। ইমানদার হিসাবে মুসলমান হিসাবে আমরা একবার শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার ইস্তগফারুল্লাহ আমার বুজুর্গ আল্লাহ তাআলা আপনার আমার জমিন দিচ্ছেন। আমরা জমিন আইবার আগে কল্পনা করছি না যে আপনি মুসলমান হইবা, আমি মুসলমান হইমু, আপনি ইমানদার হইবা, আমি ইমানদার হইমু, সেও আমরা কল্পনা করছি না। শুধু আমার বাবার মর্যাদাকে যখন মায়ের পেটের ভিতরে এসেছি তখন আমি বুঝতে পাইছি যে হয়তো আমি মায়ের গর্ভটাকে যদি জমিন আয় তো নিশ্চয়ই আমি ইমানদার হইয়া। অথচ যে পৃথিবীর জন্য যার জন্ম একদিন আছে তার মৃত্যু আছে, আছে না? যার জন্ম একদিন আছে তার মৃত্যু অবশ্য একদিন আছে। সাহেব ভালো করিয়া মরকার, পানি করিয়া মরকার, ডুবিয়া মরকার, ফাঁসি লাগিয়া মৃত্যু একদিন হবে। কিন্তু এই মৃত্যু হলে তো যদি জিন্দেগি শেষ হয়ে যায় তাহলে তো ভালো আসলো। আমি মরার পরে যদি আমি নাজাত পাই দিতাম, উত্তার দিতাম, তখন তো ভালো আসলো। কিন্তু এই মৃত্যু আর কর্মর এই মধ্যবর্তী যে সময়খান আল্লাহ তাআলা আপনার আমার বিষয়, এই সময়খান আমরা কোন লাইনে কাজে লাগাইতাম? গান বাজনা শুনিয়া, না দাড়ি খামাইয়া, না হিংসা বিদ্বেষ করিয়া, না পরনিন্দা করিয়া, না বালা কাম করিয়া কাটাইতাম? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে কুরআনে কারীমের 10 নম্বর 12 মধ্যে ফরমায় والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান নবী আপনি গোটা জাহান্নাম মানুষ জাতি আপনি জানিয়ে দেন, বিশেষ করে পৃথিবীর জন্য যারা ইমানদার বান্দা বান্দী এদেরকে আপনি ঘোষণা করে দেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। একজন মুমিন আর একজন মুমিনের বন্ধু, একজন মুমিন আর একজন মুমিনের ভাই। একজন মুমিন বিপদে পড়ার পরে আর একজন মুমিন তার লাগি সাহায্য করা সেই মুমিনের লাগি ওয়াজিব। সুবহানাল্লাহ। একজন মুমিন যদি প্রকৃত মুমিন হয়, পৃথিবীর কোনায় কোনায় যদি মুমিন যদি বিপদে পড়ে যায়, টাকা দিয়ে সাহায্য করতে পারুক আর না পারুক, ধন দিয়ে সাহায্য করতে পারুক আর না পারুক, সেই মুমিনের কর্তব্য হইয়া থাকলো। আর না পারলেও আল্লাহর কুদরতের কদম 2 রাকাত সিজদা দিয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কুদরতের কদম থেকে মাথা তুলিয়া আল্লাহর সামনে মাথা নত করিয়া হাত তুলা মারিয়া বলল, আল্লাহ
পৃথিবীর কোনায় কোনায় আমার জাতি ভাই মুসলমান জাতি পৃথিবীর কোনায় কোনায় নির্যাতিত, আমার জাতি মুসলমান মুমিন বান্দি হল পৃথিবীর কোনায় কোনায় নির্যাতিত রে দয়াল আপনার কাছে দোয়া করি আর আপনি পৃথিবীর तमाम মুসলমানদের আপনি শান্তি বর্ষিত করুন। এই দায়িত্ব করতে মুসলমানের উপরে হোক সুবহানাল্লাহ। একজন মুমিন বিপদ পড়লে আরেকজন মুমিন সাহায্য করতে আমরা তো ইতা নাই আছে এই খালি ইতা নাই বলে খালো করতে মরতে নিব। আর বর্তমান যে ফেসবুক আর হোয়াটসঅ্যাপের জমানা গাড়ি অ্যাক্সিডেন্ট দিয়ে সাহায্য করতে তাকে সেলফি লই দিয়া এটা হটাও মাথা সাল সেলফি লইব আগে লাইভ করবো ওরে ওপরে আগে তাকে উত্তর করিয়া মেডিকেল পর্যন্ত পৌঁছাই এই দায়িত্ব নাই। শুধু মুমিন নাই, একজন মুমিন বিপদ হলে আপনি যে তার সাহায্য করতেই যাবে ব্যাপার নাই। এক অমুসলমানও যদি আপনার সম্মুখে বিপদ পড়ে তবে আপনি তার সাহায্য করবেন। মাত বুঝা জানিবে আমার গোলাবাইন কিছু সুবিধা পারতাম না আপনার লাগে আপনার আরাম হইতে না বুঝাইয়া আইসি হিসাবে নসিহত করিয়া নতুবা হতে গিয়ে গেছিলাম যে ও তো পর্যন্ত দুই মাইয়া বড় লোক বিএসএফ কিংবা হাই গেছিলাম তাই বাদ করে আমি যেহেতু বড় তার আমার বাড়ি বড় তার অসুবিধার টেনশন করছি না। তো যাই হোক সুস্থ হলার দুঃখ হওয়ার মানুষের জন্য যেহেতু একদিন মৃত্যু একদিন আছে না সব যেতাম দিয়া যাওয়ার আগে কিতাব নিয়ে যেতাম কোরআনে কারীমের উন্নত আল্লাহ তাআলা ফরমান মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও নবী আপনি জানিয়ে দেখে গোটা জাহানের মানুষ জাতির আপনি জানিয়ে দেন আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষ আর জিন্নাতকে সৃষ্টি করছি আমার ইবাদত লাগিয়া। আমার বান্দা এত বেশি করে আমার ইবাদত করব, আমার ফরমাবরদারি করব, আমার ইত্তেবা করব। আমি আল্লাহ বান্দার উপরে তত বেশি রাজি আর খুশি হই সুবহানাল্লাহ। শুধু আমার বান্দা ইবাদত করলে রাজি আর খুশি নাই, আমার বান্দা নবীর মধ্যে যদি আমার ইবাদত করে আমার ফরমাবরদারি করে, আমার বান্দা যদি আমার কুরবান পাঁচ ওয়াক্ত নামাজ দায়িত্বভাবে আদায় করে, আমি আল্লাহ আমার বান্দার দুনিয়ার জিন্দেগি শান্তির জিন্দেগি দান করবো, ইজ্জতের জিন্দেগি দান করবো আর আখিরাতের জিন্দেগিও খান নাজাত দিয়া জাহান্নাম থেকে নাজাত দিয়ে তার জন্য তোর জিন্দেগি বানিয়ে তুমি সুবহানাল্লাহ। তো আমি পড়ছিলাম والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر। ও নবী আপনি জানিয়ে দেন ওই সময় পর্যন্ত প্রকৃত মুমিন হইব, ওই সময় পর্যন্ত তারা 100% মুসলমান হইতে পারবো যাহাদের মধ্যে পাঁচটা খাসিয়ত আমি আল্লাহ তাআলা পাইমু। এক নম্বর ইয়ামুরুনা বিল মারুফ, আমার বান্দা সব সময় মানুষের ভালো কথা সন্ধান দিব, আমার বান্দা সব সময় মানুষের ভালো কথা আদেশ দিব, আমার বান্দা সব সময় মানুষের ভালো উপদেশ সকল দিব, কোনো সময় খারাপ উপদেশ দিব নাই। কারণ একজন মুমিন যদি প্রকৃত মুমিন হয়, প্রকৃত যদি মুমিনাত হয়, সেই মুমিনে কোনোদিন মুসলমান অমুসলমানকে কোনোদিন খারাপ বুদ্ধি দিতে পারে না। আল্লাহ নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হে দুটা জাহানের মানব জাতিরা, তুমি যদি প্রকৃত মুমিন হও, প্রকৃত মুমিনাত হও, তোমার সম্মুখে যদি কোনো মুসলমানের খারাপ কাজ করে তুমি কর্তব্য এটা বাধা প্রদান করা, যে সময় তুমি মুক্তিয়া প্রতিহত করবা, বাধা প্রদান করবা একজন মুসলমানের মাধ্যমে, আমি নবী যে কইয়া দিয়া তোমার দিল দ্বারা তুমি হাত দ্বারা তার প্রতিহত করো, হাত দিয়ে যে সময় তুমি একজন মুসলমানের বাধা দিতে পারতে না, বাধা দিতে সেরা করবো, তখন অটোমেটিকলি তোমার দিল দিয়া তারা ঘৃণা করবো। নাউযুবিল্লাহ। আর মুসলমান হওয়ার পরে মুসলমানের গান বাজনা শুনে অপর মুসলমানের সাহায্য করে, একজন মুসলমানের মোবাইল কেড়ে ভুল খালায়, আরেকজন মুসলমানের সহযোগিতা করে, ঠিক কিনা করে না? আজ আমরা তো সহযোগিতা গিয়া আগে তো দোকানের মধ্যে তাপটা এখন তাপতো চাষটোলা তুই তো বেশি দোকান হোটেলে কি হইতো করিয়া এখন তুই তো আর পয়সা বলে গিয়া খেলাইতা, এখন আইতা খাবার নয় কোটি কোটি টাকা 50,000 টাকা করিয়া পয়সা ওই আলির মাথা আমরা কালফাটোর মাথা তুই সাইডে খেলাইতা, মাটিটা ঠিক আছে আপনি না খেলে তো আমার দুঃখ করলাম, দুঃখ করতেও করবো না, আমি সময় বেশি দিতাম না, কারণ বহু তুমি দিতাম দিয়া 9টার মধ্যে আলোচনা আমি খাইব ইনশাআল্লাহ। খোয়াত আসলাম যে মুমিনের কর্তব্য ইয়া থাকলো, তার মধ্যে গুণ ইয়া থাকলো একজন মুমিনে আর একজন মুমিনকে সাহায্য করা, একজন মুমিনে আর একজন মুমিনকে ভালো পথের সন্ধান দেওয়া। এখন ভালো রাস্তা কোনটা? একজন মুমিনে যে সময় কোনো রাস্তা পাইতো না, দিনদারি কোনো রাস্তা জানে না, নামাজ কিভাবে পড়তে হয় একজন মুমিনে জানে না, নবীর আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে একজন মুমিন আর একজন মুসলমানের লোকে কিভাবে ব্যবহার করতে জানে না। আপনি যদি প্রকৃত ইমানদার হও আর একজন মুসলমানের যদি খারাপ কাজ করে তারা বিরত রাখিয়া
জান্নাতের রাস্তাগুলো তৈরি দেওয়া আপনার লাগি দায়িত্ব। কারণ একজন মুমিন বিপদে পড়ার পরে আল্লাহর রাস্তা পাওয়ার পরে এত সহজে ফিরে যায় না। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন মুমিন যে সময় কোনো বিপদ রাস্তা যায়, খারাপ কাজের মধ্যে ব্যস্ত হয়ে যায়, তুমি মুমিন পুরুষে দেখো, মুমিনাত মহিলা দেখো, একজন ইমানদার বান্দিয়ে দেখো আর বান্দায় দেখো, তোমার দায়িত্ব আর কর্তব্য এটা হলো তারে বাধা প্রদান করা। যে সময় তুমি তারে বাধা প্রদান করবা, একজন মুসলমানের বুঝবো যদি রায় পরিমাণ সরিষার তারা পরিমাণ ইমানও থাকে, সেই মুসলমানে বুঝবো এই দুনিয়ার জমির মধ্যে নাফরমানি করিয়া কোনোদিন ফায়দা হওয়া যায় না। ও মুসলমান, এই দুনিয়ার জমির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দিন এত কষ্ট এত সহজে দেন নাই। আমার নবীর দিকে তাকাও, 63 বছর জিন্দেগির মধ্যে নবী যে কোনোদিন সুখী হয় নাই। যে নবী যে 40 বছর বয়স নবুয়তি প্রাপ্ত হইলা, নবুয়তি প্রদান পাইলা, যে নবী 40 বছর বয়স নবুয়তি প্রদান পাইলা, নবুয়তি সার্টিফিকেট পাইলা, ও নবী যে 40 থেকে 53 বছর পর্যন্ত মক্কার গলিতে দিনও দাওয়াত দিলা। যে নবী যে আপনার তোয়াইফের মাঠে দিয়া কুফার মুশরিক বেঈমান মুতাদা বলে নির্যাতন পাইয়া মাথা থেকে পা পর্যন্ত রক্ত নদী নালা হইয়া গেল, যে নবীজির জুতায় পা চাটা লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম সাহায্য করে সহ্য করতে পারল না। ওখান থেকে জিবরাইল আলাইহিস সালাম বলে, ও জিবরাইল যাও, আমার নবীর বেঈমান মুতাদা বলে নির্যাতন করতে করতে আমার নবী তোয়াইফের মাঠের মধ্যে একবার বেহুশ হইতরা, আরেকবার হইতরা, আমি আল্লাহ কইয়া দিয়া যাও, আমার নবীজিরে জিহাদ করো, আমার নবীজিরে সাহায্য করো। আমার নবীজি যদি এক কাতরা রক্ত মুবারক যদি জমিনের মধ্যে পড়ে যায়, আমি আল্লাহ গোটা জাহানকে বরবাদ করিলাম। নাউযু বিল্লাহ। ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার আরশে আজিম থেকে নবীজির কাছে তোয়াইফের মাঠে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমার আপনার কাছে পাঠাইছেন, একবার আপনি আমার কইয়া দেখবা, আপনি যদি ইজাজত দেন গোটা তোয়াইফের বাসিন্দা যত মানুষ আছেন, তুই তোয়াইফের পাহাড় দিয়ে তারে চাপা মারি আমি মারিলাম। নাউযু বিল্লাহ। আমার নবী কেমন নবী ছিলা, কেমন আদর্শবান নবী ছিলা, কেমন রহমতওয়ালা দিল ছিল, কেমন নরম দিল ছিল। আমার নবীর জবান দিয়া কথা হওয়ার পর্যন্ত শক্তি হওয়ার পর্যন্ত শরীর নাই। ও নবী দিয়ে জোর দৌড় মারিয়া পার মারি উঠিয়া হইল, জিবরাইল ভাই, আমার উম্মত আপনারা দিয়ে তোয়াইফের পাহাড় দিয়ে চাপা মারিয়া মারিলাও, আমি নবী দিয়ে কিয়ামতের ময়দানে আমার আখিরি জবান আর উম্মতরে কিভাবে ছুটাইয়া বেহেশত নিব। ও নবী সাইয়্যিদুল মুরসালিন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলাইয়া লাগলে বলে, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও জিবরাইল যাও, আমার আল্লাহরে দিয়া কইও, আমি নবী কইয়ার আমার কওমে বুঝছে না, আমার উম্মতে বুঝছে না, ওরা যদি চিনতো আমি নবী কেন তাহাদের সাথে এসেছি, ওরা যদি জানতো আমি কেন তাহাদের কাছে এসেছি, আমার উম্মতে কোনদিন আমারে কোনদিন পাথর দিয়ে নিক্ষেপ করতো না। সুবহানাল্লাহ। এত নির্যাতন পাওয়ার পরে ও মুসলমান একটা বার চিন্তা করো, যে নবীদের শরীরের মধ্যে মাছি হওয়া পর্যন্ত হারাম ছিল, মশা হওয়া পর্যন্ত হারাম ছিল, যে নবীজির গাছ দিক তুল্যতা দেখিয়ে সালাম দিত, যে নবীজি কোথাও বসলে গাছ হেঁটে হেঁটে নবীজির ছায়া দিত, ও নবীজির বেঈমান মুত্তাদকে নির্যাতন দেওয়ার পরে আমার নবীজির মুখে দিয়া ফতোয়া বাহির হইল না। ও নবীজি দোয়া করে দিলেন, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার কওমকে বুঝছে না, এটা তোয়াইফের মানুষ কিন্তু কোনো সময় বুঝতে পারছেন না, যদি এটা বুঝতে এটা এমন আচরণ আমার লোকে করলা না মানে। ও সুবহানাল্লাহ। ও নবী দিয়ে নবীন দিন তৈয়া গেলা, এটা আমার সামনে দিন মিটে, মুসলমানের ভয় নামাজ পড়ে না, মুসলমানের ভয়ে সারা তারা এটা পড়তে লইয়া কোনো মাটি কেন ঠিক আছে রে, আই মুসলমানের ভয় নামাজ জানে না, মুসলমানের ভয়ে নামাজ জানে না, অথচ জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে সাহাবায়ে কেরাম, যুবক সমাজ ইয়াতা ইসলামের মেরুদণ্ড, একটা গাঁও, একটা এলাকা, একটা এরিয়ার মধ্যে যদি যুব সমাজ জাগ্রত হয়, পৃথিবীর কোনো শক্তি নাই এরিয়ারে ধ্বংস করতে হবে, ঠিক কিনা? তাই মুসলমানের কর্তব্য সর্বপ্রথম ঈমান আর লগে লগে এই দুনিয়ার জিন্দেগি খান যদি আপনি সহজ আর সরল বানাইতে হয়, আল্লাহর নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে
কোরআনে কারীমের 114টা সূরার মধ্যে একটা সূরা নাযিল হইছে যে সূরার নাম হলো সূরা মুলক। আল্লাহ তাআলা ফরমান তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। নবী আপনি জানায়া দেন দুনিয়ার জিন্দেগির মধ্যে মানুষ জাতি দিছে হায়াত আছে মউত আছে আর মধ্যবর্তী মাঝখানে খান আছে মধ্যবর্তী সময় আছে। আমার বান্দা এই মধ্যবর্তী সময় খান আমার ইবাদত করতো ভালো আমল করিয়া জমিন থাকি যাইতো। আমার বান্দা যদি ভালো আমল করে জমিন থাকি দুনিয়ার জমিন থাকি না যায় আল্লাহর জাতর কসম পেয়া ফেরত চলার মুসলমান আর কিয়ামতের ময়দানে যে সময় যাইবাই আমার নবী যদি তুমি মুসলমানের উপর দাড়ি না পায়, আমার নবী যদি তুমি মুসলমানের মধ্যে সুন্নতি আমল না পায়, আমার নবী যদি তুমি মুসলমানের জিন্দেগির মধ্যে নবীওয়ালা আখলাক আদর্শ না পায়, কাল কিয়ামতের ময়দানে নবীকে তোমার পরিচয় দেওয়া তোমার কথা আবার নবী তোমার সামনে পর্যন্ত আইতা না। আলহামদুলিল্লাহ আমরা তো সমাজে মাসলা হয়ে গেছে আপনি ডাকাইত মুরুক আর সুর মুরুক আর বদমাশ মুরুক আর ফাঁসলাকিয়া মুরুক আর বিষয়া মুরুক মুসলমানের কবর হইতে হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ঠিক আছে কইনি ওখান আপনি জিকার করিয়া সারাটা দিন থেকে চুরি করলায় নাফরমানি করলায় ডাকাতি করলায় বদমাশি করলায় সারাটা দিন থেকে মুখের মধ্যে ব্রেক লাগাইলায় নবীজির খলিজার মধ্যে চুরি ঢুকাইলায় আর ও মারা যাওয়ার পরে আবার ও নবীজির গাড়ির মধ্যে তুলিয়া দিতে গেলে মুসলমান তোমার লজ্জা লাগে না? একটা বার কি চিন্তা করো না যে নবী দুনিয়ার জিন্দেগির মধ্যে ভালো করে না খাইলা ভালো করে না খাবার পরিধান করলা 63 বছরের জিন্দেগি কাটাইয়া গেল নবীজির সুলাম দেখু আপনার আগুন জ্বলত মাস যাইতে নবীজির সুলাম মধ্যে নাই আগুন সাহাবায়ে কেরাম বলে বন্ধ করে যুদ্ধের মধ্যে যে সময় গর্ত খোদা হইতো ও সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধক করতে করতে যে এমন বড় একটা পাথর পাইলা পাওয়ার লগে লগে দেখলা এই পাথরটা ভাঙা সম্ভব নয়। আবার নবীজিরে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী এত বড় পাথর আমার কবরের মধ্যে দিলা আমার সংসারের মধ্যে পাওয়া গেল এই পাথরটা তো আমি সলমান ফারসি ভাঙা সম্ভব নয়। আবার নবী বলে সলমান ফারসি তোমার রায় মতো যখন এই জঙ্গে খন্দক কাটা করা হয় আল্লাহ তো তোমার উপরে খুশি পাথর দিবা তুমি এই পাথর কোনদিন ভাঙিতে ভাবতাই নাই। আমার নবী মাত্র লইয়া এমন দিলে বাড়ি মারলা বাড়ি মারার লগে লগে তো পাথর বড় পাথরটা চুরি হয়ে গেল সুবহানাল্লাহ। আর নবী যে ফরমায় আমার লগে 40 জন যুবক আপনার মোটা যুবক শক্তিওয়ালা যুবক আর শক্তি একসাথে আমার শরীর আল্লাহ দিয়া দিয়েছেন সুবহানাল্লাহ। ও নবীজি জঙ্গি খন্দক সাহাবায়ে কেরামকে খন্দক কুদিতরা ফেটো নাই বা ছুটিত নাই খাবার দুই বাচ্চা ঘরের মধ্যে খালি নাই হাও মাও হয়ে খান্দিতরা আল্লাহর নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলে ও সাহাবায়ে কেরাম বল ফেটোর মধ্যে নাই বা তার ফিটির মধ্যে নাই খাবার এত কষ্ট করিয়া খন্দক কুদরা সাহাবায়ে কেরাম বলে মুহাব্বতের সুরে নবীদের জবাব দিতে গিয়া পড়ে আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা তাসাদ্দাকনা ওগো আল্লাহ যদি হেদায়েত দিতে না যদি দয়ার মায়া করিয়া যদি আপনি আমাদেরকে হেদায়েত না দিতাই এই যে আপনার রাস্তার মধ্যে মেহনত করতে পারলাম না মানে আল্লাহ আপনার কুদরতের কদম আমাদের মাথা নত করিয়া সিজদা দিতে পারলাম না মানে সুবহানাল্লাহ। যে সাহাবায়ে কেরাম বলে ফেটো নাই বা সাহাবায়ে কেরাম বলে নবীজির বলে ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আজকে 3 দিন হলো পেটের মধ্যে নাই বা তার সহ্য করতাম পারিয়া না। আমার নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পেট মুবারক বাহির করিয়া দিয়া ফেলো সাহাবায়ে কেরাম বলে তোমরা তো 3 দিন থেকে ভাত খাইছো না আমি নবীজির আজকে 7টা দিন চলে গেল আমার পেটের দুই সাইডে দুইটা পাথর বাঁধি আমি তোমাদের সাথে সহযোগিতা করিয়া সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم واتشلم এই জমিনিকার আইছে জিন্দেগিকার হাঁটাইতে লাগবো লাখ লাইনে যে জমিনটা কি যাওয়ার লগে লগে বেহেশত শান্তি খবর শান্তি করতে করলা কি বেহেশত হয় ফুকা সুবহানাল্লাহ আর একজন মুসলমান জমিনটা কি যাইতো এই কমপক্ষে তার খবর সামান বানাইবার আগে দরকার মরিকে যাওয়ার পরে যদি জানতাম আল্লাহ নাজাত দিলাইতো নাজাত দিলাইলে বাঁচিয়া বসলাম খবরের যদি হিসাব না হইতো তাও বাঁচিয়া বসলাম খবর আর কোনোদিন হিসাব লইতো নাই অথচ সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে তাকাও হযরত সাদ ইবনে মুআয যুবক বয়স খালা কাপড় বান্ধিয়া দোকান বান্ধিয়া সাদ ইবনে মুআযের যে সময় জঙ্গে বদরের মধ্যে গেলা জঙ্গে বদরের মধ্যে যাইতে সময় নবী যে বারবার বাধা দিল সাদ ইবনে মুআয তুমি যাইও না তোমার বয়স এখন কম তুমি যাইও না তুমি যাইও না ও সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় জঙ্গে বদরের মধ্যে গেলা যাওয়ার লগে লগে জঙ্গে বদরের মধ্যে কুফার মুশরিকদের শহীদ করিয়া নিজে শহীদ হয়ে গেলা সাহাবায়ে কেরাম বলে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী বদরের ময়দানে দেখা যায় কে যেন খালা কাপড় দিয়ে মুখটা বাঁধা আবার নবীজি কইলা যাও সাই খালা কাপড়ওয়ালা মানুষটাকে একটাবার দেখো সাই সাহাবায়ে কেরাম বলে গিয়ে দেখলা সাদ ইবনে মুআযের মুখটা খালা কাপড় দিয়া বাঁধা আবার নবীজি জিজ্ঞাসা করলা ও সাহাবায়ে কেরাম বল আবার সাদ ইবনে মুআয কেন কালো কাপড় দিয়া তার মুখটা বাঁধিয়া জিহাদের মধ্যে এলো সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী আপনি সাদ ইবনে মুআযের যে সময় বাধা দিছো আবার সাদ ইবনে মুআযের ইমানের তজরবা বন্ধ হইতে পারছে না তাই খালা কাপড় দিয়ে মুখ বাঁধিয়া আবার সাদ ইবনে মুআয জিহাদের মধ্যে অংশগ্রহণ করিয়া কিন্তু শাহাদাতের পেয়ালা পানি পান করলা আবার নবীজি লগে লগে ও সাহাবায়ে কেরাম বল আবার সাদ ইবনে মুআযের জনতার ব্যবস্থা করো সাহাবায়ে কেরাম বলে সাদ ইবনে মুআযের যে সময় জনতার ব্যবস্থা করলা মাঠের মধ্যে মধ্যবর্তী রাস্তা দিয়া নবীজির জন্য রাস্তা রাখলা যে রাস্তা বাই দিয়া নবীজির জনতার নামাজ পড়াইতা ও সাহাবায়ে কেরাম বলে জনতার রাস্তা রাখা সত্ত্বেও আমার নবীজির রাস্তা বাই কদম দিলা 2 নম্বর কদম দিয়া 3 নম্বর কদম দিয়া জনতা না পড়ে ডাইন সাইডে দিয়ে আমার নবীজি সাদ ইবনে মুআযের জনতার নামাজ পড়াইলা জনতার নামাজ পড়াইয়া নবীজি কবরের মধ্যে তৈতে হইলা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আমার নবী হইয়া যে সময় বাস দিয়া মাটি দেওয়ার সাথে সাথে আমার নবীজি হঠাৎ আল্লাহু আকবার হইয়া এমন জোরে চিৎকার মারলা সারা সাহাবায়ে কেরাম বলে দেখিয়া টরাই গেলা টরানোর লগে লগে নবীজি আবার মুস্কি হাসি দিয়া আমার নবীজি মুখে এদিক সেদিক করিয়া দিয়ার করিয়া যে সময় রওনা দিলা ও সময় এখানে হযরতে আবু বকর হযরতে উমর ফারুক উসমান গনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন সাহাবায়ে কেরাম জিকির বলা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী সাদ ইবনে মুআযের জনতার নামাজের লাগে মধ্যবর্তী রাস্তা আপনার লাগে রাখলাম আপনি এক কদম দিলাই 2 নম্বর কদম দিয়া 3 নম্বর কদম সামনে দিকে গেলাই না সামনে দিকে না গিয়া আপনি টাইম সাইডে দিকে সাদ ইবনে মুআযের জনতার নামাজ পড়াইলাই ওগো নবীজি একটা বার খোসায় আবার সামরান ভাই সাদ ইবনে মুআযের জনতার মাঝের রাস্তা আপনি কেন গেলাই না আবার নবীজি লাগলো ফেলো সাহাবায়ে কেরাম বল আমি নবীজি আল্লাহর রাতের কসম খাইয়া হইয়ার আবার সাদ ইবনে মুআযের শাহাদাতের মধ্যে আল্লাহ এত খুশি হইতো এত রাজি হইছেন আবার সাদ ইবনে মুআযের জনতার মধ্যে 70,000 ফেরেশতা রহমতের ফেরেশতা শরীক হইছেন
সুবহানাল্লাহ। নবীজি বলে সাহাবায়ে কেরামগণ ৭০,০০০ রহমতের ফেরেশতা দেখিয়া আমি নবীজি বরদাস্ত করতে পারলাম না। এক কদম, ২ নম্বর কদম, ৩ নম্বর কদম যে সময় মারতাম দেখতাম পুরা গলিটা আপনার রহমতের ফেরেশতা হয়ে ভরপুর। সুবহানাল্লাহ। এই সময়খানে যদি আমি নবীজি পাড়া পাই ফেরেশতা মাথা পড়া করবো, পথ পড়া করবো, তাই নবীজির বেয়াত দিবে দিব। এই জন্য আমি ডাইন সাইড দিতে গিয়া সাদ ইবনে মুআযের জানাজার নামাজ পড়াইলাম। সাহাবায়ে কেরাম বলে জিকার করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনি সাদ ইবনে মুআযের কবর পাশ দেওয়ার পরে মাটি দিয়ে হাত কাটিয়ে যে সময় উঠিলা, এই সময় এখানে আল্লাহু আকবার বলে কোন কারণে আপনি চিৎকার দিলা? আবার নবীজি বলে, সাহাবায়ে কেরাম বলে, আবার সাদ ইবনে মুআযের কবর দাফন করার লগে লগে এমন দূরে কবরে আইয়া চাপা মারার চেষ্টা করলো, আমি নবীজি ভয় পাইয়া আমার শরম লাগি গেল। তাই আমি আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে আল্লাহর বললাম, ও আল্লাহ, রে সাদ ইবনে মুআয, আমি জনগণ জিহাদের মধ্যে যাইতে বাধা দিলাম। ও সাদ ইবনে মুআয, আপনার দ্বীন ইসলাম চিন্তা করার লাগিয়া খালা কাপড় দিয়ে মুখ বাঁধিয়ে জিহাদের মধ্যে গিয়ে শহীদ হইল। আর ও সাদ ইবনে মুআয, আমি নিদাতে দাফন করা সত্ত্বেও আপনার কবরে ছাড়িয়া দেন না। ওগো আল্লাহ, নবীজির কবরে থাকা অবস্থায় যদি আমার সাদ ইবনে মুআযের কবরে সিবা মারিতে, আমি নবীজি কোনো সময় সহ্য করতে পারতাম না। এই কথা কইয়া আমি আল্লাহু আকবার হইয়া চিৎকার মারলাম, সুবহানাল্লাহ। ওই সময় খানে দেখলাম সাদ ইবনে মুআযের কবরে ছাড়ি দিল। ছাড়ার লগে লগে দেখলাম জন্নতর লগে সাদ ইবনে মুআযের সুরঙ্গ হয়ে গেল। জন্নতর লগে রাস্তা আল্লাহ ক্লিয়ার করিয়া দিলা। আর জন্নতটা কি 40 জন হুর হইয়া যে সময় দেখলাম সাদ ইবনে মুআযরে লইয়া টানা কুল খতরা, আমি নবীজির শরম লাগি গেল। তাই মুস্কি হাসি দিয়া লগে লগে মুখে দিক সেদিক করলাম, সুবহানাল্লাহ। একটা বার চিন্তা করুন যে সাদ ইবনে মুআযে জন্নত থাকা অবস্থায় জন্নতের সার্টিফিকেট পাইলা, ও সাদ ইবনে মুআযের কবরে ছাড়েন না, আর আপনার আমার কোথায়ার মধ্যে কবরে ছাড়িব নি? তাহলে ঘুমো কিতার লাগিয়া ফজর আজান শুনিয়া, তাহলে ফজর আজান শুনিয়া মুসলমান ঘুমায় কেন? এশার আজান শুনিয়া মুসলমান বাজারত থাকে কেন? একটা বার মুসলমানের ফুয়ারে সওয়াল করো যে মুসলমানের ফুয়ারে মাগরিব থেকে এশা পর্যন্ত তিলাওয়াত হওয়ার কথা, যে মুসলমানের ফুয়ারে তালিম লইয়া নবীর জীবনী লইয়া ব্যস্ত থাকার কথা, ও মুসলমানের ফুয়ায় কালবাটোর নিচে বইয়া খোলা বিরোধ ছেলে বইয়া শুধু গুনগুন করার ঠিক কিনা? যে মুসলমানের যুবক ইসলামী চাপটা লইয়া তখন ঘোরাফেরা করত, বরপুর ইমান দিয়া তখন তার মানুষের তার বাসে আদর্শ শিক্ষা, ও মুসলমানের জবান ঠিক না, ব্যবহার ঠিক না, মুসলমান যে বাজায় মানুষের তারা কিনা করে ঠিক কিনা? এ মুসলমান হল একটা বার চিন্তা করে জমিন থেকে যদি আপনার আমি হঠাৎ চলে যাই, এই দুনিয়ার জন্য যা আমল করিয়া গেলাম, দুদিনে আমল পাল্লাটা হালকা হয়ে যায়, কিয়ামতের ময়দানে তো জান্নাত যাওয়া দূরের কথা, আগে জাহান্নাম রেডি করি আল্লাহ রাব্বা নাউযুবিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের ৬০ নম্বর পারা থেকে বলেছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও নবী, আপনি জানিয়ে দেখো 18,000 মখলুকাতে আপনি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে লাগো। পৃথিবীর যে প্রান্তটা হোক না কেন, যে কোনো জায়গাটা হোক না কেন, পুরুষ হোক আর মহিলা হোক, 18,000 মখলুকাতে আমি সময় মতো তারে আমি নির্ধারিত সময় খানো আমি আল্লাহ তার দাপ্তবান যে আপনার তার জান যে কবর করাই, সুবহানাল্লাহ। পৃথিবীর 18,000 মখলুকাতের মধ্যে একমাত্র শ্রেষ্ঠ জাতি মানুষ। গুনাহ করলেও আল্লাহ তারে খানি দেন, না করলেও আল্লাহ খানি দেন, আমাল করলেও মুসলমানকে খানি দেন, মানুষ জাতির আল্লাহ খানি দেন, আর আমাল না করলেও একমাত্র মানুষ জাতির আল্লাহ খানি দেন, সুবহানাল্লাহ। এখন যদি আল্লাহ শুধু ইমানদারের ইবাদত করার কারণে যদি আল্লাহ খানি নিত, তাহলে তো বেঈমান মুরতাদ বলে কইলাম, আল্লাহ ভগবান তোমার উপরে তোমারে মানার কারণে তুমি খানি দিছো, আমরা দেরাই না, দেয়ার তোমার ইবাদত করতাম না। তাই বেঈমান মুরতাদ বলে আল্লাহ সুযোগ না দিতে কি মানুষ জাতির লাগি একটা ফ্যাসিলিটি আছে যে ইবাদত করুক আর না করুক তারা খানি দিন, মা ঠিক আছে। আর বাকি আপনারা গাছ বৃক্ষ তরুণতা মাতার দিকে তাকায়, তফসিরে দুরে মুসলমান যে কইরা
তফসিরে জালালার মধ্যে কইরা যে একটা গরুয়ের যে সময় ইবাদত বাদ দিলায়, একটা গরুয়ের যখন আল্লাহর তারিফ আর প্রশংসা করা বাদ দিলায়, অটোমেটিক সেই গরু মারা যায়, নতুবা কেউ তারা জব করে যায়, নতুবা আপনার কেউ তারা হত্যা করে যায়। আর বুঝা যাবে ভাইয়া, একটা গাছ যে সময় আল্লাহর ইবাদতটা কি বঞ্চিত হয়ে যায়, একটা গাছে যে সময় আল্লাহর ইবাদতটা কি গাফিল হয়ে যায়, আল্লাহর ইবাদত করা বাদ দিলায়, ও গাছ অটোমেটিক মারা যায়, নতুবা কেউ তারা খাটিয়া জ্বালায়, নতুবা গাঙ্গে বাঙ্গিয়া ভেজা যায়। আমার বুঝা যাবে ভাইয়া, মাত বুঝা যাবে আগে দেখবেন লা ইলাহা শামুল ফালাল্লাহ ফরমাশ আগে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা আমেরিকার একটা পুরুষ মানুষ বাড়ি কম না কিতা সারা হলতা উপায় পরিতে মসজিদ দিলাইছেন আর বাইরে সারা বাইরে খাইছেন দেওয়ার কিতা ইরা তো নয়া উপায় হিসেবে মানুষ বেশি হওয়ার কথা। এই অঞ্চলে মানুষের সংখ্যা কম নেই, আপনি না খেলে আপনারা শ্রম দিয়ে আপনারা বা হকমাত নাম লইবেন বিধান আছে। তাই আপনি চিন্তা করেন আস্থা বছরে একবার জলসা হয়। আমার ফরমারিয়া বসেন হুজুর আপনি 20 তারিখের ভিতরে যে কোনো মুহূর্তে একটা প্রোগ্রাম আমরা দিই। আমি তো ভাবছি এলাকার যুব সমাজ খুব চিন্তার ইয়া হইবা, এবং দেখে 190% যুব সমাজের লোক দাঁড়িয়ে নেই। হ্যাঁ তার তো কি এখন কিন্তু দোকানা আইসে রে ভাই, এই দোকানাটার দাড়ি ভালো পাইতে এখন যে দামি দামি ফেস ওয়াশ আছে ও দিনের রাইতে একবার কুদাল দিয়ে নাচ কিতা করছে। কারণ কুদাল দিয়ে নাচ আসলে বলিতে তোরা পছন্দ করতাম মাত্র বুঝলাম আমরা তো কুদালে কাম তো মুখ লাগাইবার কথা না। তো কুটুকুটি পরে তুলতে যাও যদি দাড়ি খামাইলে যদি বলিতে পছন্দ হয় তুই ধরনের সারা দাড়িওয়ালা বেসা বিবাহিত টাকা দেবে মাত্র মাত্র মুরব্বী সাহেব বলতে পারেন ব্যাপার। তখন বলিলে খুশি করার লাগে যদি আপনি দাড়ি রেট লাগান, আপনি একটা বার বলিকে অধিকার করেছেন যে বলির কারণে আপনি মা হারাইছেন, বাপ হারাইছেন, মুরব্বী করে সম্মান দিন না, আলিম করে সম্মান দিন না, সুতরে স্নেহ করেন না, বড়রে মায়া করেন না, সম্মান দিন না। এই বই নিয়ে আপনার লাইফ সেটিং ব্যবস্থা রইবা হয়ে কোনো গ্যারান্টি আছে? যুব সমাজে মাত্র মুরব্বী করে সমাজ নিতে জানেন, যুব সমাজে আনসার দিয়ে কোনো গ্যারান্টি আছে নি? এই ঘটনাখানে না যেটা বলিতে আপনার ভাইয়া করো বাসন বাঙ্গিতরা সামুসিটিয়া বুকিত ফলাইতরা বদনা ভেসাবতরা কথা বলিতে অধিকার করেছেন গ্যারান্টি আছে নি বাইরে তাহলে নিব করিয়া বাস্তবতা চলে না জমি এখন আমার বাড়ি বাস্তবতা নিয়া। তাই যুব সমাজ আগ্রহীবার দরকার, এখন আর যুব সমাজ ঘুমাই রইত না। এখন যুব সমাজ জাগ্রত হওয়ার দরকার। কারণ আমরা তো এমন এক জাতি আল্লাহ তাআলা আমরা সিংহর জাতিতে উন্নত দিয়েছেন, আজ আমরা বিড়ালের জাতি পরিণত হয়েছি। হযরতে ওমর যে ওমরে যে রাস্তা বাইরে গেছে এই রাস্তা বা শয়তান পর্যন্ত যায় না। সুবহানাল্লাহ এবং ওমর আসলে যে ওমরে শাসনাধীন অবস্থায় বাচ্চা থাকা অবস্থায় টাইম থাকা অবস্থায় কোনো ধরনের দম হয়েছে না, একটা ফেরত তেল খাইয়া দাঁড়িয়ে পারছে না। এক এহুদি বেটায় বাজার থেকে তেল লইয়া যাইতে সময় আট থেকে ভরিয়া ধরিত করিতেছে, ধরিয়া তেল খাই দিয়েছে। এহুদি বেটা হইলে কি হইল বিশ্বাস আসলো তার উমরের উপরে যে উমরের মতো মানুষ কি কর্তৃক থাকা অবস্থায় এই ধরনের তেল খাইবার কথা না। বেটা অন্তা কি উত্তর লইয়া কি আছে উমর খলিফাতুল মুসলিমিন ওবা তুমি ফেরাবা আমার নাম ধরে রাখো বলে আপনি কর্তৃক থাকা অবস্থায় আপনার জমি আমার তেল খাইছে, আমার তেল বার করে দেখো। হযরত ওমরে কাগজে আনলে কে ত্যাগ হইয়া যাও যে জমির মধ্যে তোমার পুত্র তাকে তেল ফুটান করছে ওই জমিন গিয়া কাগজ ওখান পিঠা মারি কইও আর কইয়া কইও আমি ওমরে কইছি তেল ফুটান তোমার পুত্র দিলাইতা কইটা নিয়াস্তা এই অঞ্চলের নাম কিতা ভাই নামার গ্রামের সারা মানুষের যদি গিয়া আমরা কি গিয়া ঠিক বলে পানি দেনা সারা যদি গিয়া খালি মুখ লাগাই রাখো বলে পানি দিয়ে দিবনি না। যেই মাত্র কাগজ খান জমিনে পাইল, কাগজ খান জমিনে পড়তে দেরি হইল, জমিনে বিস্কা দিয়া বোতলের মধ্যে তেল করিয়া দিল। দূরে বলছি সুবহানাল্লাহ। কইল আমার ইমান আর আমি যদি মুসলমান না হয় আমার বিশ্বাস আছে, কারণ উমরের মতো মানুষ বাচ্চা থাকা অবস্থায় জমিনে কোনোদিন দিনা হইতো না। তাই তো আইজ পৃথিবীর পশ্চিমা কান্ট্রির বেঈমান হলে নবীর ইতিহাস পড়িয়াও কথা হয়
যে ওমরের মতো মানুষ যদি আইতো জমিনও থাকতো, এই জমিনও কোনোদিন বিনা বেবিচার হইল না, অনেক মানুষ হত্যা হইল না, অনেক মানুষ অপহরণ হইল না, অনেক চুরি ডাকাতি হইল না, অনেক রাস্তাঘাটর লেখা 90% মাইল খাইল না, অনেক ভৌতিক কিনা। এই ওমরের মতো মানুষ না থাকার কারণে এই জমিনে কেন তছনছ হয়ে গেছে গিয়া। যে ওমর খলিফাতুল মুসলিমিন থাকা অবস্থায় আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় মিশরের গভর্নর আসলা, নীলদরিয়া নাম উচ্চিত, ও নীলদরিয়ার হানি হুকাইতো বছরে একবার, এও তাইলে হুকায় আপনার কুশিয়ার নদী আছে, নদী আছে, আমরা সাইডে সুরমা নদী, তো কোনো হুকাই দেয়, হলো হুকাই দেয়, তোরা নীলদরিয়া হুকাই দিত। আর তারা এক প্রচলন আসলে হয়তো খ্রিস্টান অপরাধে সবচেয়ে সুন্দর দেখে 18 থেকে 20 বছরের ভিতর ওরা সুন্দর, সবচেয়ে সুন্দর ফুলিও হাতাইয়া নিয়া ওদের বাউনা দিন না নিয়ে বাউনা বলি না, আমরা ফাটাই বাউনা দিন না মতো না, ওলা বাউনা দিতা সাগরের মাধ্যমে নদীর মাধ্যমে সারিতা সারার লগে লগে জমিনে পানি নদী পানি দিতে হোক না আলহামদুলিল্লাহ। তো তারা প্রতি বছর ওলা এটা হইছে বা খেয়ে খার কত বছর ফুলিয়ে দিতে দিলে আমার ফরিদার থেকে ফুলিয়ে দিলে বুঝিয়ে আপনি না তো নীলদরিয়া প্রতি বছর ন্যায় দিতা। যে বছর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা ছিলেন, আপনার আমিরুল মুমিনিন ছিলেন, মিশরের গভর্নর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার আগের দিন খুতবার মাধ্যমে জুমার আগের দিন চিঠি লিখিয়া বাহর দিয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে পাঠাইলা। আর এই দিকে ইহুদি বেঈমানরা আটকাইয়া কইলা, তোমরা ফায়দা করতে কে ইসলামী কথা চায় না, যে ইসলামের ফায়দা হোক, মুসলমানের ফায়দা হোক, অন্যের ক্ষতি করতে পারে না। তাই ইসলাম ধর্ম সংবিধান যেহেতু আমল নাই, আমি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার তাহলে হইয়ার তুমি তাই এখন জীবন্ত মানুষের জিন্দেগি নষ্ট করতে পারো না, তোমার তোমার ফায়দার লাগিয়া দয়া করে এই কাজ থেকে তুমি তাই বিরত থাকো। এই কথা কইয়া আটকাই দিলা, সারা কইলা আমরা আপনার কথা মানুষ দুজনের ভালো লাগে এখানে বলে আমরা প্রতি বছর মেয়র পূজার সময় নদী দিয়ে পূজা করি, তখন নদী অটোমেটিক পানি দেবে। এই বছর লাগতে আপনি আটকালা খাও কোনো অসুবিধা নেই, কিন্তু পানি লাগবে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছাড়া মেম্বারের মন্ত্রী হলিয়া বৈঠক করিয়া কইলা, হযরত ওমরের মতো মানুষ জমিনে থাকতে যদি সাগরের মধ্যে মানুষ দিয়া পানি লাগে, তাহলে ওমর খলিফাতুল মুসলিমিন প্রত্যেকই পদত্যাগ করুক, সুবহানাল্লাহ। ও খলিফাতুল মুসলিমিনের কাছে যে সময় বাহকে চিঠি লিয়া গেলা, হযরত আবু আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ঘটনা বিবরণ দিয়া লগে লগে কইলা, ও আমিরুল মুমিনিন হযরত ওমর, নীলদরিয়ার প্রতি বছর এইভাবে পানি উঠাই যায়, আর এই ধরনের কুফারে মুশরিক বেঈমান ওইভাবে একটা মানুষ পাওনা দিয়া এর মাধ্যমে তারা পানি হাসিল করেন। আলহামদুলিল্লাহ, আমি দেখলাম কোন মুসলমানের কোন ধর্মের মধ্যে ইসলাম ধর্মকে কোনো সময় প্রচার করতে পারে না। এখন মানুষের আর কোনো ক্ষতি করিয়া তার উপকার করা ইসলাম ধর্ম চায় না। এই আমি আপনার কাছে আটকাইছি, আপনি একটা ব্যবস্থা করিয়া তার পানির ব্যবস্থা করিয়া দেয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহর সিটিও গান সিটির উল্টা সাইডে লিখিয়া বাহর সিটিও গান দিয়া বলে যাও, ওখান দিয়া তোমার গভর্নর যিনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসল, তার হাতের মধ্যে হাতের গান দিও, কই সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমআবার ছিল, জুমআর নামাজ পড়িয়া সিটিও গান হাতে খুলিয়া দেখলা, সিটির মধ্যে দেখা ও নীলদরিয়া ওমর খুয়ার, আল্লাহ যদি তোমার মানুষের ফায়দার লাগি, তোমার মখলুকাতের ফায়দার লাগি যদি আল্লাহ সৃষ্টি করিয়া থাকে, আমি ওমর খুয়ার আমার কাগজ হওয়ার আগে তুমি নীলদরিয়া পানি দিও, সুবহানাল্লাহ। কিতাব বই ওটা কি কোনো লাইন পানি আনতে পারবে না, সিটি গান দিয়া পারবানি আসতে আমার গাঁও আছে। হ্যাঁ, আবু আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজ পড়িয়া সাহাবায়ে কেরাম নিয়ে যে সময় রওনা দিলা, ও সময় আর খ্রিস্টান ওর সামনে পড়ার লগে লগে সারা খাওয়ানি খাওয়া শুরু করলা, ক্রিটিসাইজ করা শুরু করলা। হায় রে হায়, বর্তমানে মানুষের কথা শুনে না, বাপের বুয়ার কথা শুনে না, মায়ের কথা শুনে না, আর ঈদ বানাত কি নদী বলে খাগজের কথা বলতো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস আসলো যে ওমরের মতো মানুষ দুনিয়ার তেমন তেমন কোনো গভর্নর নাই, যেমন তেমন কোনো বাদশা নাই,
যে ওমর হাজত ভাইয়া নীল দরিয়ার পানি না দিয়া খান দেইব এই কথা হইয়া সাহাবায়ে কেরাম হইয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটিও খান আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র নীল দরিয়ার মধ্যে ছাড়িলা সারার লগে লগে পানি উঠতে উঠতে 70 ফুট পানি উঠলো সুবহানাল্লাহ আইতে প্রতি নীল দরিয়ার মধ্যে 70 ফুট পানি আছে সুবহানাল্লাহ বড় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাদিসে কুদসির মধ্যে আল্লাহ নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান কানা লিল্লাহি কানা আল্লাহু লা তুমি যখন আল্লাহর মায়ার বান্দার বান্দি বনে যাইবা আল্লাহর মাহবুব পিয়ারা বান্দার বান্দি বনে যাইবা আল্লাহ গোটা জাহানের মাহবুবকে তোমার খাদিম বানাইয়া দিব সুবহানাল্লাহ এই যে আমরা খেয়ে বর্তমান আল্লাহর কাছে বলছি আমরা দোয়া করলে আল্লাহ কবুল করুন না আমরা শান্তি দিলে আল্লাহ হইন না এর কারণটা কিতা এর পয়লা মূল ইয়া থাকলো আমার হালাল খানি নাই আমার পেটের মধ্যে হালাল খানি নাই না থাকার কারণে আমার কথা কেউ শুনে না নবীজি কথা কোনো মানুষ যাকে যদি 40 টুকরা হারাম খায় পেটের মধ্যে যায় যাতে 40 দিন পর্যন্ত তার কোনো নেক ইবাদত কবুল হয় না মুখে নাউযুবিল্লাহ তাই আপনি একবার চিন্তা করুন আমরা হালাল কতটুকু খাইয়া বা দৈনিক আমরা হালাল পন্থা অবলম্বন করিয়া কতটুকু চলিয়া তাই আমার দুস্থ কল্যাণ দুর্গ কল্যাণ বুঝতে পারলাম আপনারা যদি পূজা লাগে আপনারা আমার কইব আমি আঁকাই দেবো ইনশাআল্লাহ তো হওয়াত আসলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ পৃথিবীর সমস্ত মখলুকাতের যে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে আর মৃত্যুর স্বাদ গ্রহণ করার লগে শুধু মানুষ জাতি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজিরি দেওয়া লাগবে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ বান্দা কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে তুমি কিয়ামতের ময়দানে আমার সামনে হাজিরি দেওয়া লাগবে হে আমার গামর মুসলমান একটা বার চিন্তা করছেন কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহর সামনে আপনার আমি যাই আমার মুখের মধ্যে যদি দাড়ি না পাওয়া যায় আমার লেবাসের মধ্যে যদি আদর্শের মধ্যে যদি নবীওয়ালা আদর্শ পাওয়া না যায় আমার আখলাকের মধ্যে যদি নবীওয়ালা আখলাক পাওয়া না যায় আমার জিন্দেগির মধ্যে যদি নবীর সুন্নতে জিন্দেগি পাওয়া না যায় কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে খাড়া হওয়া তো অসম্ভব ঠিক কিনা তাই প্রত্যেকজন মুসলমানের কবর দেওয়ার আগে কবর সমান জোগাড় করা দরকার নবী যে ফরমান মানুষ মারা যাওয়ার পরে সর্বপ্রথম মানুষের প্রথম মন্দির থাকলো কবর এই কবরে যদি মানুষের ছাড়ে না পৃথিবীর আপনার কিয়ামতের ময়দানে মানুষের কোনোদিন শান্তি হইত নাই মানুষ মারা যাওয়ার লগে লগে কবরে যদি আপনারা আরাম দিলায় কবরে যদি আপনারা শান্তি দিলায় কবরটাকে কিয়ামত পর্যন্ত যত গাট হল আছে আল্লাহ রাব্বুল আলামিন সারা গাট আপনারা মায়া করবা সুবহানাল্লাহ জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন মানুষ যে সময় কবরের মধ্যে যাইব যাওয়ার লগে লগে তার তিনটা সওয়াল করা হবে এই তিনটা সওয়ালের আনসার যে মুসলমান সঠিকভাবে দিব এক নম্বর মার রব্বুকা দুই নম্বর মা দীনুকা তিন নম্বর মান নবীকা হাদা রাজুল ও বান্দার বান্দি হোসেন তোমার রব হে দুই নম্বর তোমার দিন কিতাব তিন নম্বর তোমার নবী কে বাইতে মানুষের তুমি সিনোরে যদি আপনি পাক্কা ইমানদার হও পাক্কা মুমিন আর মুসলমান হও আল্লাহর তোর কসম খেয়া খেয়া তুমি আনসার দিতে পারবা আর যদি পাক্কা ইমানদার না হইয়া বেঈমান আর মুরতাদের অনুসরণ করিয়া যদি তুমি কবর দাও আল্লাহর তোর কসম খেয়া খেয়া তুমি মুসলমান কবরের ডাইনার বাম সাইডে মনে আপনারা মানে চাপা মারবো চাপা মারার লগে লগে ডাইন সাইডের হাড্ডিগুলা বাম সাইডে যাইব আর বাম সাইডের হাড্ডিগুলা তুলি হইয়া ডাইন সাইডে আইব শুধু তাই নয় কবরের চাপা মারিয়া আপনারা সারিয়া দিতে নাই আমার নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান একজন বেঈমান মুরতাদ মুনাফিকের কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ দেওয়া হইব নাউযুবিল্লাহ যে সাপ
এমন সাপ থাকো, এই সাপের যে একটা সাপের যদি দুনিয়ার জিন্দেগির মধ্যে একটা বার শ্বাস ফলাইতে যেটা দুনিয়া দলিয়া ছাড়িয়ে দিব, নাউযুবিল্লাহ। এই সাপে আপনার এমন করে কামড় মারবো, এমন করে কামড় মারবো রে মুসলমান, এক কামড়ের লগে লগে 70 গজ দিছে যাইবাই, আরেক কামড়ের লগে 70 গজ উপরে উঠিবাই। নাকের ঢুকিয়া আপনার পায়খানার রাস্তা বাহির হইব, পায়খানার রাস্তা বাহির ঢুকিয়া মুখে দিয়ে বাহির হইব রে মুসলমান। এর আমার কাপড় মুসলমান, একটা বার চিন্তা করো, যদি কবরের দিন থেকে না আরামের দিন থেকে না বানাও, তাহলে সেই কবর তাইও না, কবর এখানে কারোর শ্বশুর বাড়ি নাই, কবর এখানে আমার নানার বাড়ি নাই, আপনারও নানার বাড়ি নাই। এই কবরে যদি আপনারা মানে সার না দে, আল্লাহর নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী সাদ ইবনে মুআয সারলনা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই মাত্র কবর পাইলেন নবীজির জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী আপনার সাদ ইবনে মুআয কবরে সারলনা নবীজির দাওয়াত করিয়া নিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি আপনার দাওয়াত খাওয়াইয়ার একটা উদ্দেশ্য নিয়া আমি আপনার দুইটা ওয়াদা করাইতাম। নবীজি কইলা, ও খাদিজাতুল কুবরা, কিতা ওয়াদা করাইতা একটা বার পৌঁছাই। খাদিজাতুল কুবরা কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি মারা যাওয়ার পরে আপনার একটা ওয়াদা করাইয়ার, আপনার যেন নিজ হাতে আপনি আমার জানাজার নামাজ খান পড়ান, আর 2 নম্বর হইল আপনার নিজ হাতে আপনি যেন কবরের মধ্যে দাফন করেন, 3 নম্বর হইল আমার দাফন করার সাথে সাথে আপনি আমার কবরের দ্বারখানো দাঁড়াইয়া, কবরের দ্বারখানো বসিয়া সূরা ইয়াসিন সূরা মুলকটা আপনি তিলাওয়াত করবা। ওগো নবীজি, আমি এই জন্য আপনার এই ওয়াদা করাইয়ার, আপনি কইছো মানুষ মারা যাওয়ার পরে তার পয়লা মন্দির হইয়া থাকলো কবর, সুবহানাল্লাহ। আর যার লাগি কবর কাড়া জান্নাতের কাড়া হইব, কবরের মন্দির একটা আরামদায়ক মন্দির হইব, সেই মানুষের কিয়ামত পর্যন্ত সারা কাটটা আরামদায়ক হইব, সুবহানাল্লাহ। আই মুসলমানের কবরের ডর নাই, মৌতের ডর নাই, কোন সময় মারা যাইবাই। হে মুসলমান, ওখান থেকে উঠে যাইবার কোনো বেটার সাহস নাই। হঠাৎ যদি মারা যাও, একটা বার চিন্তা করো, তোমার বাইরে হিংসা করলাই, বইরে হিংসা করলাই, পাড়া প্রতিবেশীরে হিংসা করিয়া জমিন থেকে তুমি যারায় মানুষের জানাজার মাটনিয়া তোমার জানাজার নামাজ পড়িয়া তোমার সমালোচনা করব, জনতার তোমার কবর দাফন করিয়া যদি মানুষের তোমার সমালোচনা করে, আল্লাহর তোর কসম করে কইরো মুসলমান হল, আল্লাহ তোমার কবর জিন্দেগি আর আমার জিন্দেগি দেওয়া চতুরার কথা, কবর লোকে জাহান্নামের সম্পর্ক লাগাইয়া দিব, নাউযুবিল্লাহ। এই প্রত্যেকজন মানুষে মারা যাওয়ার আগে পরে ফেলবে, প্রত্যেকজন মানুষে জরুরিয়া থাকলেও যাইবার আগে কবর সামান করবা। আর বুঝাদার নি ভাইয়াই, বিশেষ করে যুব সমাজের ভাইয়া, আপনারা যে মোবাইল লইয়া ভাগল হইছ, ফৌসাই আম কথা হকমার কুতার দিয়া ফৌসাই মোবাইল কোনোদিন আপনারা বন্ধু যে বানাইছেন, ওগো আপনার লোকের কবর যাইবনি, যাইবনি ভাইয়াই। আপনাদের শাকিব খান আর শাহরুখ খান, অক্ষয় কুমার দে, অজয় দেবরে আপনি ফলো খতরা, এরা নিয়ে আপনি লাইক আর কমেন্ট খতরা, এরা আপনার সিনুননি, এরা ফিল্ম আপনি দেখলে এরা আপনার সিনুননি, আপনার বাপরে সিনুননি, মারে সিনুননি, ইনো যত বুঝিয়ে হিবাতি মাথায় করা হবে। আপনার দোকানা টিপুরে বেটাইতে ফার্স্ট বলা হতো, কিন্তু লাইক করে, হ্যাঁ মাত্রা নিবে আবার আমি বিচার করিয়া কোনো কিছু মাত মাতে রাগ করবা না তো, জানিয়া আগামী বছর দাওয়াত দিতে লাগে ভাইয়া, কিন্তু মাত আইসি তখন মাতি যাই করবো না। তো খোয়াত আসলাম, আপনি যে একটা ফটো আপলোড আপনার ফেসবুকও করুক, হোয়াটসঅ্যাপও করুক, মেসেঞ্জারও করুক, ফটোটা আপনার লাগি কতটুকু যুক্তিসঙ্গত আপনি বিবেচনা করেন। শরীয়তে কইছে জরুরত ব্যতীত আপনি ফটো তুলতে না, জরুরত ব্যতীত ফটো তোলা নাই। জরুরত কিটা আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, কথা না। তাহলে এর ভিতরে যে আপনি ফেমাস হওয়ার যে ফটো তুলটায় কত বনিতে দেখরা আপনার আপনাদের দিনা গুণা কোটির মালিক হতে চিন্তা করতে দিবা। এই কমেন্ট হতো ভাইয়া কিটা আপনার পেট করে দেন, এই কমেন্ট কিন্তু আপনার লাইফ খাইতে পারবে, এটা কিছু আসেনি অত না আরে। তাহলে আপনি কোন কোন আশার ভরসা নিয়ে আপনি ফটো আপলোড করেন? আপনি শেয়ার দেখুন ভাই না, 1000 টাকা, 1500 টাকা, 1 লাখ টাকা শেয়ার কিন্তু আপনার দিন সুগম হয়নি,
জবাব দেয় না। না যারা আপনারা শেয়ার করছে এরা ফ্রি আপনাদেরকে দিছেনি, তাহলে আপনি কেন শেয়ার করেন? ফটো ছাড়ুন। আপনি জানেন না একটা ফটো যদি একটা অবৈধ মেয়ে দেখিলায়, একটা যুবতী বেগানা মহিলায় যদি আপনার ফটো দেখিলায়, গুনাহ কবিরার মানে কইবাই। নবী যে ফরমান একজন মানুষ কিয়ামতের ময়দানে হওয়া যাইব, এটা গুনার পাহাড় লইয়া কিয়ামতের দিন জাহান্নামে যাইব। সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, একটা বার কওসারিরা কেন যখন জাহান্নামের পাহাড় লইয়া যায়, গুনার পাহাড় লইয়া কবর কেন যায়? আমার নবীর জবাব দিলেন, দুনিয়ার জমিনের মধ্যে কোনোদিন নেক আমল করে নাই, দুনিয়ার জমিনে নেক আমল তো করা দূরের কথা, জাহান্নাম আইবার রাস্তা অর্থাৎ আপনার গুনাহর স্থাপন দগ্ন করিয়া আইছে। যেমন মুসলমান হইতে টিকটক বানায়, টিকটকের লগে সুন্দর সুন্দর গানের কনসার্ট দেওয়া মুসলমান যুবক হল। একটা বার চিন্তা করো, তুমি যে সময় মারা যাইবাই, মারা যাওয়ার লগে লগে কত মুসলমান বেগানা পুরুষের মহিলা তোমার টিকটক ভিডিও দেখবো, তোমার স্নাপ ভিডিও দেখবো। তুমি যেটা ফটো কল সারিসলা ফটোকে দেখিয়া তোমার ফটো আফসোস করবো, আর এই আফসোস করার পরে যে সময় তোমার ফটো দেখিয়া তুমি কবরের মধ্যে থাকবাই, হাজার হজ করো, হাজার কোটি টাকা তুমি সরকার হয়রান করো না কেন, আল্লাহর রাতর কসম খাইয়া খুইয়া জাহান্নামের ফরিস্তা আপনাইয়া এমন করে তোমার নির্যাতন শুরু করবা। আসমানে আর জমিনে চিৎকার আর চেঁচামেচি করবা, আর কইবা আল্লাহ, জমিনে এত নামাজ পড়লাম, এত রোজা রাখলাম, এত সদকা করলাম, এরপরেও কেন আমাদেরকে জাহান্নামে তো আযাব দেওয়া হয়? আমার আল্লাহ রাব্বুল আলামিন কইবা, হে নাফরমান, জমিনে গুনাহর কাজ তুমি শুরু করিয়া তুই আসলাই, আর জমিনের মধ্যে সারা মানুষে গুনাহ করে, নাউযুবিল্লাহ। এই আপনি যে একটা ভিত্তি স্থাপন করিয়া যাইবাই, অর্থাৎ সংক্ষিপ্ত উদাহরণ দিয়া, আপনি জমিনে যদি কোনোদিন ক্যারাম বোর্ড খেলা না হয়, যেমন মোবাইল আছে, ক্যারাম বোর্ড আছে তো লোক লইতে যুবক হয়ে ওপেন হয়ে গেছে, জোলান ব্যাপার পাবজি না পাবজি গেমে আর ফ্রি ফায়ার আর বুঝলেন চলে খুব বেশি। ইটা ছাড়া যুবক আর বুঝে নটার লাগে তো মেট্রিক আন্ডার আইয়া সেকেন্ডারি বেকার হইতে আমরা টাড়ি বিষয় ও কথা লাগে না। কারণ সরকারের সরকারে না পৃথিবীর বেঈমান উৎপাদকের যে যুব সমাজের মেহনতে যদি মাথারা যদি নষ্ট করা যায়, তো পৃথিবী ধ্বংস করতে সময় নাই। তাই তো স্বামী বিবেকানন্দ কিতাব বসলাম যে আমার ভারতবর্ষ থেকে তোমরা 50 জন যুবক আমার আনিত, মাথাওয়ালা ব্রেইনওয়ালা 50টা সবল যুবক আমার দেও, আমি তোমাদেরকে আদর্শবান একটা ভারত উপহার দিয়ে দেব। কারণ একটা যুবকে একটা সমাজকে পরিবর্তন করতে পারে। তাই তো বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আপনার মাথা নষ্ট করাও। আজ আপনি স্কুলে পড়াতে গেলে আপনার মাথা মন মজে না, আপনি পড়াতে লাগলে আপনার ভালো লাগে না, কোথায় গেলে ঠিক আছে যারা স্টুডেন্টস মাটিয়া ঠিক আছে তো বাপে আপনার হাজার হাজার টাকা খরচিয়ে আপনার বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে এডমিশন দিয়া দিছে, আপনার রাইট পড়া লাগে না, ভালো লাগে না, শুধু বাইক দিয়া সব করতে রায়, গাড়ি দিয়া সব করতে রায়, হোক বাইক ফড়ইয়া দৌড়াইয়া, হোক বাইক ফড়ইয়া দৌড়ায়, আর বাপে খালি হাজার হাজার টাকা খরচে মাথা চালালি কিতারে না তুইও দেখি জিও করে হ্যাঁ এও দিয়া আছে মোটামুটি সারা। তো দুস্থ হলার বুজুর্গ হল আপনারা আশিকরা, কিন্তু বর্তমান যে আপনার মাথা নষ্ট করতে আপনি একটা চিন্তা করুন যে লকডাউন স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ হয়েছে, সরকারের ফায়দা হয়েছে না আপনার ফায়দা হয়েছে? এখন আপনার কথা চাই ফায়দা সরকারও না আপনার, সরকারও ফায়দা হয়েছে, আপনার লস হয়েছে। তাই আমরা অর্থাৎ থেকে বাঁচিতাম কি চিন্তা করি, অর্থাৎ থেকে আমরা বাঁচিতাম কি চিন্তা আমরা করা জরুরি নাই। এটা বাস্তব আপনার ভালো লাগতো না, ভালো লাগার কথা নাই, কিন্তু মনোরঞ্জিত ধরা এই বাপে আমার উন্মত হইয়া ঘুমাই গেছে, আপনি সারা রাত হোটেলে ঘন্টা আর সকালে গেলে সব কোষাল দেয়, ফজরের নামাজ নাই। তো আপনি মুসলমান বইলে কি অথচ নবীকে বলতেরা কোনো মুসলমানের যদি কোন থেকে উঠিয়া ফজরের নামাজ না পড়ে, এগুলা তো শয়তানের ঝান্ডা দেওয়া হয়, অর্থাৎ এগুলো জিন্দেগির বরবাদির ধ্বংসর রাস্তার যে ঝান্ডা আছে ওগুলো হাতে তুলিয়া দেওয়া হয়। আমি আল্লাহ এই দুনিয়া তোমার একদিন ধোকা দিব। চাইলে ফরমান সবকো আপনা করকে দেখা, রবকো আপনা করকে দেখে, জিকিরে দুনিয়া করকে দেখা, জিকিরে খুদা করকে দেখে।
ও দুনিয়ার বান্দার বান্দি এখন সারা দুনিয়ার মানুষের আপন বানাইলাই, তোমার গার্লফ্রেন্ডে আপন বানাইলাই, বয়ফ্রেন্ডে আপন বানাইলাই, তোমার স্বামীরে আপন বানাইলাই, স্ত্রীরে আপন বানাইলাই, মারে আপন বানাইলাই, বাবারে আপন বানাইলাই, কেউ তোমার আপন হইলা না। সামান্য স্বার্থ বেড়া লাগার লগে লগে তোমার মা তোমার নাই, তোমার বাবা তোমার নাই, তোমার ভাই তোমার নাই, তোমার আত্মীয় স্বজন কেউ তোমার নাই। একটা বার আমি আল্লাহ তাআলা তুমি তোর আপন বানাইয়া দে, আমি আল্লাহ কোনদিন কি করে ঢুকালে, আমি আল্লাহ যদি তোর মায়ার আর মাহবুব পিয়ারা বান্দার বান্দি বনে যায়, আমি আল্লাহ তোর জীবনে ঢুকা দিতাম না। সুবহানাল্লাহ। सबको अपना करके देखा, रब को अपना करके देखे, जिक्र दुनिया करके देखा, जिक्र खुदा करके देख। দুনিয়ার সারা দিকির করলায়, পরামর্শ করলায়, মশওয়ারা করলায়, কিলা বিল্ডিং বানাইতায়, কিলা গাড়ি হইতায়, কিলা বাড়ি বানাইতায়, কিলা বিজনেস করতায়, বালাখানা করতায়, অথচ এই সমস্ত কিছুর মধ্যে কিচ্ছু তোমার হইল না। ফার্ম দেওয়ার লগে লগে আদায় রেকর্ড দেওয়ার লগে লগে তুমি ডেট ফুটি হয়ে যায়। শুধুমাত্র 3.5 হাত খবর টাকার মালিক তুমি হয়ে যায়, আর 3 খান খাবরের মালিক হয়ে যায়। ঠিক কিনা? যে খাবর তোমার শরীর দেওয়া হইব, যে খাবরের মধ্যে কোনো পকেট থাকতো না, কোনো বোতাম থাকতো না। মুসলমান কোটি কোটি টাকার মালিক করে অথচ আল্লাহরে ভালোলায়। কিয়ামতের ময়দানে কি একটা বার তোমার চিন্তা লাগে না? আল্লাহ কোন শাইরে ফরমায়, জিকিরে দুনিয়া করকে দেখা, জিকিরে খুদা করকে দেখ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়া হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সারা শান্তি পাক হইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। একমাত্র আখির জামানার নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র শান্তি পাক হইয়া ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আমার আল্লাহ নবীর চকুর বাড়ি দেখিয়া হইল নবী শান্তিও না। আমি আল্লাহ তোমার ওয়াদা করি, আর তোমার যত সময় পর্যন্ত তোমার সারা উম্মত জন্নত দিছি না, তত সময় পর্যন্ত আমি আল্লাহ একজন নবী আর রাসূল বেহেশত দিতাম না। সুবহানাল্লাহ। অথচ সেই নবীকে মুসলমানে ফলো করা দিয়া বেঈমান মুতাকে মুসলমানে ফলো করে। যে নবীকে অনুসরণ করা ওয়াজিব, যে নবীকে অনুসরণ করা মুসলমানের লাগি ফরজ, ও নবীকে অনুসরণ দিয়া মুসলমানে বেদিন বেঈমান ফেরাউন অনুসরণ করে। এ মুসলমান হল একটা বার চিন্তা করো, গুনাহ বুঝা লইয়া যদি মারা যাও, আল্লাহ বলেন ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে আমার সামনে তুমি হাজিরি দেওয়া লাগবো, আমার সামনে হাজিরি দেওয়া লাগবো। এই হাজিরির মধ্যে যদি তোমার মধ্যে দিনদারি পাওয়া না যায়, নেক আমল তোমার মধ্যে পাওয়া না যায়, আমি আল্লাহ তোমার জিন্দেগি বরবাদ করব, আখিরাতের জিন্দেগি তোমার জাহান্নামের জিন্দেগি বানাইমু। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান তুহদিহা আনিন নার। আমি আল্লাহ ইয়া নবী আপনি জানাইয়া দেন আমার বান্দা হল কাল কিয়ামতের ময়দানে, আমার বান্দার বান্দি ওই সময় তারা কামিয়াব হইবা, ওই সময় তারা সাকসেসফুল হইবা। এই সময় এখন আমি নবী আমি আল্লাহ তাআলা তাহাদেরকে ঘোষণা করিয়া দিমু, আপনার তাহাদেরকে আমি ঘোষণা করিয়া দিমু ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহদিহা আনিন নার। হে বান্দা আমি তোমারে জাহান্নাম থেকে নাজাত দিলাম, জাহান্নাম থেকে তোমারে মুক্তি দিলাম। সুবহানাল্লাহ। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফিকরা যে আমি ওদিন কামিয়াব হইমু, ওদিন আমি জানবো আমি শান্তি, ওদিন জানবো আমার জিন্দেগি তো আপনার কামিয়াব হইছে। এই দিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার আল্লাহ তাআলা আমার জন্য দেবকাম না দিব, আমার কোনো অসুবিধা নাই। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা কথা হলো হুসাইন আহমদ মাদানী, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। অথচ যে হুসাইন আহমদ মাদানীর জিন্দেগির দিকে তাকাও, যে হুসাইন আহমদ মাদানী 20 বছর অধিক মদিনা তৈয়বায় নবীর উদ্যাপন তারবিয়া বুখারী শরীফ পড়াইলা। যে হুসাইন আহমদ মাদানী লক্ষ লক্ষ হুজ্জাতিনে কেরামের সামনে নবীজির আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ওয়া সালাম দিলা, আবার নবীজি লগে লগে ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি ইয়া জবাব দিলা। সুবহানাল্লাহ। ও মানুষে বুঝলাম যে আল্লাহ যদি কিয়ামতের দিন কোন মুসাইদ করে মাফ করিয়া দিলাম তে আমি কামিয়াব, আর আপনি আমি কিতাব হইয়া আমরা আল্লাহ মাফ করে দেখবো আর না দেখবো আমরা কামিয়াব। ও যুবক ভাইয়াই আর মুরব্বী সাহেব হল ফরদানশীল মা বই হল নিজের জিন্দেগিতে হাজো লাগায়
খাদ্য লাগে আমেরিকান আইসি যে মুখে এক তিনটে ভাই আমি এক তিনটে মুখিয়া খেয়ে আমার খবর তারা দেখতো না যদি আমি এক সন্তান তুই না যাই আমার মাফিজতের দোয়া করবে না যদি আমি তুই না যাই খোদার কসম আমার খবর খেয়েও দেখতো না সারা দিনকে দায় রাইটকে রাইট আমার খবর আদা হইতো খেয়েও খবর একমাত্র মানুষ জাতি বাদে পৃথিবীর 17,998 মখলুকাতে জানে শুনে যে এই বান্দার এই নাফরমানের খবর আযাব হবে আলহামদুলিল্লাহ। এই আমার মুস্তফার আমার দুর্গ হল আর আমার ফরদানশীল মা বোন হল মারা যাওয়ার আগে আগে আমরা কবর সামান জোগাড় করার জরুরি আছে তো হ্যাঁ সারা তৈরি করতাম তো ইনশাআল্লাহ। তো আমার মুস্তফার আমার দুর্গ হল আমি 8:30 প্রায় বাজে গেছে গিয়া ও বাংলা অনুবাদ আয়াত করিয়া করিয়া আমি ইনশাআল্লাহ টাইম নিব আমার রবিবার না পরবর্তী দিন আছে ইনশাআল্লাহ আমার টাইম 9টা পর্যন্ত। তো আমার মুস্তফার আমার দুর্গ হল কথা কামনা করতে ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহদিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আর আমি আল্লাহ আমার বান্দার জাহান্নাম থেকে নাজাত দিয়া নতুন সুসংবাদ দিমু বন্ধা আমি তোমার ঠিকানা জান্নাত বানাইলাম। সুবহানাল্লাহ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বন্ধা আমি তোরে 3 নম্বর অপশন দিয়া এ বন্ধা দুনিয়ার জিন্দেগির লগে মায়া লাগাইস না দুনিয়ার জিন্দেগির মধ্যে পড়িয়া তোর জিন্দেগি আবার ধ্বংস আর বরবাদ করিস না। আমি আল্লাহ তোরে মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমি আল্লাহ দুনিয়ার জিন্দেগির লগে যদি জিন্দেগি বানাইয়া তোর জিন্দেগি ধ্বংস করস এই দুনিয়া তোরে একদিন চুকা দিব ঠিক কিনা। যে দুনিয়ার জিন্দেগির মধ্যে মায়া লাগাইলা চাকরি মনে করিয়া নামাজ পড়লাই না ব্যবসা বাণিজ্য ভাইয়া আল্লাহ